রাতে বাচ্চার কান্না, এখানে তো বাচ্চা থাকার কথা না। রামিসা, রামিসা, কিরে মা, ঘুমিয়ে গেছিস নাকি? না আব্বা, ঘুমাইনি, আসছি। তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। ওকে আমি মানুষ করব। তুই পারবি রে মা? হ্যাঁ আব্বা, হ্যাঁ আমি পারবো। হ্যাঁ আমাকে যে পারতেই হবে। এই রামিসা, এই বাচ্চা কার রে? কি রে, কথা বলছিস না যে? বাচ্চা? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি। তার মানে তুই সাবনি, সালমা, শোন, আমার কথাটা শোন। রামিসা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল, আমাকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার, আর ও বললো আমার বাচ্চা। এ তো কি বলছিস? ওর তো কোনো বিয়ে হয়নি। ছি 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 ছি, না না, ইয়া মেনে নেওয়া যায় না। একটা মেয়ে লেগে গোটা পাড়াটা খারাপ হয়ে যাবে। চো এক্ষুনি বিশ্বমরলের কাছে যাই। লে মা, তোর ছেলেকে পড়া, দেখ কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাঠুরি। আর আমার বাড়িতে পাড়ার সব লোক আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো? আমার মেয়ে কোনো অন্যায় করেনি। আপনারা না বুঝে এমন বলবেন না, আমি কোনো অন্যায় করিনি। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। এই বাড়িতে পা দিয়াও পাপ। গ্রামের লোক সব খেপে গেছে, তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও, না হলে গ্রামের লোক তোমার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। রামিসা, এক গ্লাস পানি দে তো মা, খুব তেষ্টা লেগেছে। ঘেমি টেমি কি হয়েছে বলতো? তোকে কতবার করে বলি কাট কাটতে যেতে হবে না, তাও আমার কোনো কথা শুনিসনি, চলে যাস। তুমি জানো না মা, নানার একা ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। তোর নাম কি? শাইন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে 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 কি? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? ইয়ে আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিস নি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, না, আমি কিছু খাবো না। তুমি যতক্ষণ আব্বার নাম না করবা ততক্ষণ আমি কিছু খাবো না। সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতে লজ্জা হয়। যে মাতা ছেলের বাবার নাম করতে পারে না, সে মায়ের কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, কি হলো রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন, সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমার শাহিন আমাকে ছেড়ে চলে গেল আব্বা। কে বাবা তুই একাই জঙ্গলের মাঝে? বাবা, আমি এক হতভাগা, আমার কেউ নেই। মিথ্যা বলছিস কেন? তোর সব আছে। আছে, কিন্তু তাদেরকে ছেড়ে আমি রাগ করে চলে এসেছি। আমি আমার মার কাছে আর কোনোদিন ফিরে যাব না। যে মা তার ছেলের পিতৃত্বের পরিচয় দিতে পারে না, সে মায়ের কাছে আমি আর কোনোদিন ফিরে যাব না। তোর মার কোনো দোষ নেই রে, কিন্তু তুই যেখানে ছিলি সেটা তোর আপন মা না হলেও আপনের থেকে অনেক বেশি। কি বলছেন বীর বাবা? ওটা আমার আপন মা নয়। তাহলে আমার মা কে? তোর মাকে সেটা আমি বলবো না, কিন্তু সময় হলেই তুই সব জানতে পারবি। কিন্তু তুই যে মার কাছে মানুষ হয়েছিস সে কোনো পাপ করেনি। তুই জানিস তোকে মানুষ করার জন্য নিজের দেশটা ত্যাগ করে এই জঙ্গলে এসে বাসা বেঁধেছি, নিজের সুখ বিসর্জন দিয়েছি, এমন তুই বিয়েটা পর্যন্ত করেনি, আর সেই মাকে ছেড়ে তুই চলে এলি। বড় অন্যায় করেছিস। যা এক্ষুনি সেই মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিবা, আর সময় হলেই সব বুঝতে পারবি। হক রাব্বানা। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আমি অন্যায় করেছি, আমি ভীষণ অন্যায় করেছি। তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। ওঠ, তুই যে বাড়ি ফিরে এসেছিস এতে আমি অনেক খুশি হয়েছি। আর কখন আমাকে ছেড়ে যাবি না তো? বল, আমাকে ছেড়ে যাবি না তো? না মা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাবো না। তুমি বোন, তুমি বড় বোনের মানুষ। আচ্ছা মমিন, আমাকে একটু পানি খাওয়াতে পারবি? আজ অনেক হাঁটাহাঁটি হয়েছে তো, তাই খুব পেপাসে পেয়েছে। সাহেব, এই জঙ্গলের মধ্যে আমি এখন পানি কোথায় পাবো? তাহলে কি আমি পানি খেতে পাবো না? জমিদার সাহেব, ওই দেখেন জঙ্গলের মধ্যে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে গেলে হয়তো পানি পেতে পারি। আচ্ছা ঠিক আছে, চ দেখি। বাড়িতে কেউ আছো? আপনাদেরকে তো ঠিক চিনলাম না। আমি এখানকার জমিদার। তোমার বাড়িতে এক গ্লাস পানি হবে? আমার ভীষণ পেপাসে পেয়েছে। রামিসা, এক গ্লাস পানি লিয়ে আয় তো মা। মা, আমি আসছি তাহলে। তাড়াতাড়ি আসিস কিন্তু। এই বাবু দাঁড়াও। হ্যাঁ, কিছু বলবেন? হ্যাঁ, তোমার এই গলের লকেটটা তুমি কোথায় পেলে? এটা আমি পড়ে পেয়েছি বাবু। মিথ্যা কথা বলছো, সত্যি করে বলে এটা কোথায় পেয়েছো? না বাবু, সত্যি বলছি, এটা আমি পড়ে পেয়েছি। সত্যি তুমি বলছো না? সত্যি কথা না বলে এক্ষুনি তোমাকে পুলিশ ধরিয়ে দেবো। বাবু, শুধু এই লকেটটা না, আমি এই ছেলেটাকেও কুড়িয়ে পেয়েছি। তার মানে এটা তো আমার ছেলে। আপনার ছেলে মানে? হ্যাঁ, এই দেখো, এই লকেটে আমার ছবি আছে। তাহলে ওই জঙ্গলে কিভাবে এলো? একদিন আমি বাড়িতে রাত্রিবেলা শুয়ে আছি। এই দরজা খোল, যদি দরজা না খুলিস তাহলে কিন্তু দরজা ভেঙে ফেলবো। জোসনা, তুমি বাবুকে নিয়ে এই জঙ্গলের রাস্তা দিয়ে পালিয়ে যাও, নাহলে ওরা আমাদেরকে শেষ করে দেবে। হোগো, বাবুকে এখানে রেখে দিই। ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে আমাদের সবাইকে মেরে ফেলবে। অন্তত আমাদের বংশের প্রদীপটা যদি বেঁচে থাকে। তাহলে তুমি তাই করো। ঘুরে এসে দেখি সেখানে আমার ছেলে আর নেই। ওরা মাছলি কোনোদিনই আলাদা হয়ে থাকতে পারবে না। আমিও চাই না ওরা আলাদা থাকুক। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই।